আমার কাছে একটা তথ্য আছে, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আপনাকে ফোন করেছেন। মানে এটার মানে আমার তথ্যটা সঠিক কিনা এটা জানার জন্য ফোন হ্যাঁ, দিলাম। সঠিক তথ্য। আমাকে নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেছে, এবং জামাত যেভাবে ইলেকশনে নেমে পড়েছে আমার নামই নাই কথা। আমি বলছি যে ওরা তো নমিনেশন হয়ে গেছে আমাদেরটা। কেন আপনার নমিনেশনও তো হয়ে গেছে? আমাকে এটা তো অফিসিয়ালি ডিক্লেয়ার হয় নাই, কেউ আমাকে বলে নাই, দল থেকেও বলেনি, আপনিও বলেন নাই। আমি কেমনি এটা করবো? আমি এক জায়গায় ভোট চাবো, দল আমাকে প্রশ্ন করবে, মানে স্থানীয়, যে আপনাকে নমিনেশন কে বলছে, কে দিছে? তা আমরা তো ওই কাজগুলো দলের সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করতে চাই না। আচ্ছা, ঠিক আছে। আমি বলি শুধু আমাকে বললাম না, আমাদের দলের সিনিয়র কেউ বলে দিতে হবে যে দিস ইজ, মানে এইটা নমিনেশন, এই নমিনেশন পাইছে এবং এর সাথে কাজ করতে চাইলে আমার জন্য, আমি আমার মতো কাছে এইসব কথাবার্তা অনেক হয়েছে 10-12 মিনিট। যে একটা পক্ষ আপনার পক্ষে আহ, মানে স্বস্তি জানিয়েছে আপনি নমিনেশন পেয়েছেন এই মর্মে, কিংবা পাচ্ছেন, অনেকে আলহামদুলিল্লাহ লিখেছে, অনেকে আপনার ছবি সহ আপনাকে ট্যাগ করে শুভেচ্ছা জানিয়েছে এবং এই বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে আপনি বিএনপির নমিনেশন পেয়েছেন ঢাকা 19 আসন থেকে। কিন্তু আবার আরেকটি পক্ষ বিএনপির একটি প্রেস বিজ্ঞপ্তিও মানে তারা মানে প্রচার করছে যে এরকম কাউকে কনফার্ম করা হয়নি। এই বিষয়টাকে আপনি হ্যাঁ, কিভাবে দেখছেন? এই বিষয়ে আপনার না, বক্তব্য জানান। ওইটা কিছু কেন, এগুলা অতীতে আরো হয়েছে এই কেস, এবং সেটা যে ভুয়া, আমি টাইফুরের সাথে কথা বলেছি, আমার আইডি থেকে আমি এটা ভুয়া বলি নাই, কিন্তু অনেকে দেখেন ভুয়াও আছে লেখা, এবং এটা 100% এটা ফলস। অতএব মানে দল এই বিতর্কে যেতে যাচ্ছে না, যে অ্যাক্টিং চেয়ারম্যান কাকে গ্রিন সিগন্যাল দিল না দিল, এটা তার ব্যাপার, দলের ব্যাপার। আমাকে তো কোনো নির্দেশ দেওয়া হয়নি যেটা ভুয়া। এই দল এটা বলে নাই তো, ওনারা বানাচ্ছে। দুষ্ট মহল তো সব জায়গায় আছে, সে করেছে, এবং আমাদের লোকজন এটা আবার ভুয়া বলছে। তা আমি এই বিতর্কে যাচ্ছি না। আমাকে আমার চেয়ারম্যান কি বলেছে এটা আমার মধ্যে রাখতে হবে। যখন অফিসিয়ালি জানবে, পত্রিকায় জানবে, দল ঘোষণা করে দিবে, তখন এভরিথিং ক্লিয়ার। আমি এই বিতর্কে যাবো কেন? আমি তো বিতর্কিত লোক না, বিতর্কিত প্রার্থী না, তাই না? তার মানে এইটা আপনি বলতে চাচ্ছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন। হ্যাঁ, দিয়ে দিয়েছি, কিন্তু আমি এটা ফলো করে আমি নিজে পার্সোনালি প্রচার করছি না। আমার আইডি থেকে কোনো মেসেজ চাই, যাই তুমি দেখতে পারো। হ্যাঁ, দিয়েছে, কিন্তু আমি চাচ্ছি এটা আরো সুন্দরভাবে বললে। আমি ওদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই, যেন এটা নিয়ে কোনো আবার নতুন করে ভুল বোঝাবুঝি না হয়। আমি বুঝাতে পারলাম? আমি বুঝতে হ্যাঁ, পেরেছি। কিন্তু আর আছে মানসিক শক্তি বাড়ার জন্য, আরো বেশি কাজ করার জন্য, আরো বেশি লোকের সাথে যোগাযোগ করার জন্য, আর সবাইকে সম্পৃক্ত করে আরো কমিউনিকেশন বাড়ার জন্য, এদের সাথেও যেন এখন থেকে আমি আমার মতো যোগাযোগের চেষ্টা করি, সেই জিনিসগুলো উপলব্ধি করলাম। এখন সেই কাজ আমি করব, এবং এটাও আমি তোমাকে বলতে চাই, 5-7 দিন কিংবা 30 তারিখের মধ্যে এটাও একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। এভরিবডি নো অফিসিয়ালি, এটাও সে আমাকে বলেছে যে এই মাসের মধ্যে একদম ক্লিয়ার করে দেওয়া হবে, সবাই জানবে। আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানে দলের তো অন্যতম নীতি নির্ধারক, তার ফোন আপনি পেয়েছেন এবং আপনাকে যেই বার্তাটা দিলেন, যেটা আপনি বললেন যে কনফার্মেশনের কথাটাই, যে গ্রিন সিগন্যাল, তো এই ফোনটা পাওয়ার পর আপনার প্রতিক্রিয়াটা কেমন ছিল? আপনার কাছে কেমন মনে হলো? না, এটা তো আমি মানে একটা একদম মানে এটা অনন্য সম্মান, মানে এর চেয়ে বড় সম্মান তো হতে পারে না যে উনি আমাকে বলছেন। আপনি দেখে নিবেন, কিন্তু জামাত যেভাবে কাজ করে আপনি সেভাবে করেন না কেন? জামাতকে ছোট দল, ভোট কম, এরকম ভাবার দরকার নেই। এইসব ভেবে কিন্তু আমরা ইউনিভার্সিটি গুলোতে হেরেছি। তাদের প্রতিপক্ষকে প্রতিপক্ষে ধরতে হবে। এখানে তো আপনি ইলেকশন করতেন, আমরা তো সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছি। আমি তো, ভাই, এটা তো বলা হয় নাই। আমিও হয়তো মনে মনে আশা করে আছি যে আমি হয়তো পাবো, কিন্তু আমিও তো এটা বলতে পারতেছি না এইভাবে। আচ্ছা, ঠিক আছে, আপনিও প্রস্তুত থাকেন। ঢাকা 19 আসন। এটাই করি। দিন শেষে আমরা বিএনপি করি, বিএনপি পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ। আমরা এখন, আমরা ধর আমি যদি কোন এলাকায় গিয়ে ভোট চাই, ভাই এইবার ভোটটা কিন্তু ধানের শেষে দিয়েন ভাই। আমরা চাই এই দল ক্ষমতায় আসলে এই মানুষের জন্য আপনাদের এই যে যে মৌলিক সমস্যা, এগুলো উনি সমাধান করছেন। এইটা যদি আমি নিজেও বলি, আমার মনে হয় কোনো অন্যায় হবে না। আমাকে ধানের শীষে দেন এই কথাটা না বলে আমি যদি বলি যে ভাই এবার ভোটটা কিন্তু আমি ধানের শীষে চাইলাম, এটা কিন্তু খুব বেশি অন্যায় হবে না। আমি চাই যে আমরা এখন থেকে আমাদের কার্যক্রমে, যেমন আমাদের হিন্দু কমিউনিটি নিয়ে আমাদেরকে কিছু কাজ করতে বলা হয়েছে, সেটা আমি এখন বলতে পারছি না। তারপর মহিলাদের নিয়ে, অর্ধেক ভোট মহিলা, এদেরকে নিয়ে আলাদা আলাদা কিছু উত্থান বৈঠক করার জন্য আমাকে বলা হয়েছে, সেগুলো আমি চিন্তা করছি। এবং আমার মেসেজ হলো, আমাকে বুঝতে হবে যে দল হয়তো কিছুদিনের মধ্যে এটা একদম খোলাসা করে
স্টেটকে বলে দিবে সবাইকে নিয়ে। আমি একটা মানসিক প্রস্তুতি নেওয়ার সময় পেলাম, আমি একটু কিছু গুজগাছ করার সময় পেলাম, এটাও আমার জন্য কম না। এবং আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, কাজ করব, এবং এখন থেকে আমার সেই প্রস্তুতিটা নীরবে নিভৃতে চলতে থাকবে। গণসংযোগ এবং দলের সবাইকে সম্পৃক্ত করে কাজ করে দুইটাই একসাথে আমি চালাবো এখন ইনশাল্লাহ।